এই ঘটনাটা ঘটছে এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় তার এটার বিপক্ষে শাস্তি নেওয়া আছে, তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো। সুযোগ দিতে একটা আমার হাতে নাই। আমি হলো আইন আমরা ওই জন্য সংস্কার চাচ্ছিলাম স্যার, সেটারও আপনারা আমাদের এখন সঙ্গে যে সমস্যার ক্ষেত্রে তো একটা সমস্যা পুলিশ এই রাষ্ট্রকে পাহারা কে দিচ্ছে তাহলে সব ঘটনা ঘটার পরে হবে আসলে বিষয় না ঘটার আগেও ধরা হচ্ছে, ঘটার পরে হচ্ছে। আমি তো অস্বীকার করবো না। ঘটার আগে হচ্ছে, ঘটার পরে পালিয়ে যাওয়া এটা কি আপনাদের না জানার সত্যতা কিভাবে বিশ্বাস করে আমরা বিশ্বাস করবো যে আপনারা জানেন না? আমি এখানে আসার পরে জানতে পারছি। আমি সাথে সাথে এটার সাথে যারা যারা কনসার্ন তাদের সাথে কথা বলছি, আমার তাদের বলছি এটা আইনের আওতায় না। আমি শুধু ইয়ে না, আমি কিরেন ভাইদের সাথে কথা বলছি। একটার বেশি যদি দুইটা মোবাইল নিয়ে আসে ইমিগ্রেশন পুলিশ সেটা ধরে ফেলে একদম মুহূর্তে, কিন্তু একজন রাষ্ট্রপতি এতদিন এই দেশের রাষ্ট্রপতি ছিল সেই প্রশাসনের প্রোটোকলে গেছে স্যার। স্যার এইটাই আপনাকে স্বীকার করতে হবে। এক, দুই নম্বর স্যার, আপনারা স্যার আমাদের রক্তের উপরে বসে আছেন স্যার। আজকে আপনি দিনাজপুরে আমরা যে আহত আছি, আমরা যে এই আন্দোলনের এই প্রথম সারির যোদ্ধা ছিলাম, আপনারা আমাদেরকে কোনোভাবে কনসার্ন আমাদের যে বলার কথাগুলো আপনারা কিন্তু শুনলেন। আসার পরেই আপনি আমাদের উপরে এই পুলিশ প্রশাসনই কিন্তু গুলি করছে, হয়তো একটু চান্স হয়েছে কিন্তু তারাই কিন্তু গুলি করছে। আপনারা তাদেরকে নিয়ে আবার তারাই এইটা কতদিন চলবে আর কি স্যার? এই 15 বছরের জঞ্জাল এটা তো আমার এই 2 দিনে তো আপনি শেষ করতে পারবেন। জি স্যার, একটা জিনিস হলো আপনারা একটা দেখেন, আমরা যখন এই পরিস্থিতিতে আপনারা আমাদের দায়িত্ব দিচ্ছেন, ওই পরিস্থিতি থেকে কি একটু উন্নতি হয়েছে? আব্দুল হামিদের সঙ্গে পালানোর সাথে সবার পক্ষ থেকে আমরা সাসপেন্ডের ঘোষণা দেন স্যার। এখান থেকে ঘোষণা দেন শুধু পদত্যাগ না, তাদের শাস্তির আওতায় আনতে যে হবে। শাস্তির আওতায় আনতে হবে। পদত্যাগ না, ওটার ইনকোয়ারি করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। কতটুকু সময় স্যার? সময় কতটুকু হয়ে গেল স্যার? সময় কতটুকু স্যার? ধরেন এখানে আসার পরে আমি এখানে আসার পর মানে আমার তো একটা সময় তো আমার আমি পাই 24 ঘন্টার মধ্যে হবে স্যার এটা তাদের ব্যবস্থা। এখন আমি তো ধরেন যাইতেছি এগ্রিকালচার আমার একটা প্রোগ্রাম। আমি অলরেডি ওই এখন যে গাড়িতে যাবো না কতটুকু আগাইছে হয়তো কিছু জানতে পারবো, বাট অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। এটা তো এই 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 যে ঘটনাটা ঘটছে এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় তার এটার বিপক্ষে শাস্তি নেওয়া আছে, তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো।